দুইজন ভাই জোড়ের কবুতরের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদের কাছে এসেছি, আসতাম। কয়েকদিন আগে একজন, তিনিও আমাদের দায়িত্বশীল পুরা মন্ত্রী না, হাফ মন্ত্রী, হাফ মিনিস্টার, মূর্তি নিয়ে যখন ঠেলাঠেলি সারা দেশে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, উপরের লেভেলের অনেকে বলছে কেষ্টা বেটাই চোর। ঐতিহ্যবাহী ভাসিয়াখালী সমাজ কল্যাণ পরিষদের সাহসী উদ্যোগ, প্রাকৃতিক সুষমামণ্ডিত কক্সবাজার, পাহাড় বন বনানী পাখালি অধ্যুষিত কক্সবাজার, বঙ্গোপসাগর বিধৌত কক্সবাজার, ইতিহাস সাক্ষী যুগে যুগে এই এলাকা তথা দক্ষিণ চট্টগ্রাম একদিকে জরখিজ ফসলের দিকে উর্বর, আরেকদিকে মর্দমখিজ এত যোগ্যতম ভালো ভালো আলেম ওলামা মুহাদ্দিস মুহাক্কিক বারিক বিন আলেমে দিন দেশের অন্য কোথাও এইভাবে বংশ পরম্পরায় কাল পরম্পরায় অন্তত আমি দেখতে পাইনি। তো আমি 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দেব, যতক্ষণ আমি কথা বলবো ভালো লাগলে শুনবেন। বুড়ো মানুষ, বয়স এখন 83 বছর চলে। দুইজন ভাই জোড়ের কবুতরের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদের কাছে এসেছি, আসতাম। আমাদের দুইজনের জন্ম 1940 ফেব্রুয়ারি মাস। বয়সের দিকেও হায়াতের দিকেও আল্লাহ একেবারে একই বৃন্তে দুটা ফুলের মতো। আজকে আমি নিজেও বয়সের ভারে নুব্জ ম্রিয়মান। আপনাদের সাথে মাঠে ময়দানে কথা বলছি আজকে 57 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না। আজ থেকে 50 বছর আগে যখন বাংলাদেশের কোথাও কোনো মাহফিল হতো, রাস্তাঘাট ছিল না, গ্রামে কোনো রিক্সা চলার লাইনও পোল কালভার্ট ছিল না, আর পোস্টার একটা মধ্যে লেখা থাকতো বিরাট ধর্মসভা। ওয়াজ মাহফিলও থাকতো না, তাফসির মাহফিল তো থাকতোই না। তখনকার দিনে মাহফিলে দেখতাম যে সব বৃদ্ধ মানুষ, চুল পাকা দাড়ি পাকা, নুব্জ কুজো, নিজকে নিয়ে চলাই যার দায়। তাদের মাঝে হয়তো ভুল চুকে 2-1 2-4 জন তরুণ যুবক তারা আসতো, কিন্তু সব বুড়ো মানুষ। 50 বছর পরে আল্লাহ কি পরিবর্তন করেছে দেখুন, তাকান। বুড়ো মানুষ নাই, দাড়ি পাকা মানুষ কম, একেবারে কম। পুরা মাহফিলটা টকবগে যুবক, তরুণ, জিন্দাদিল, সিংহদিল। মক্কাতে যদি আম্মার ইবনে ইয়াসিরের মতো যুবক, খালিদের মতো যুবক, ইবনে আব্বাস ইবনে মাসুদের মতো যুবক, ইনারা যদি প্রথম লাইনে প্রথম কাতারে এগিয়ে না আসতেন, তাহলে ইসলামের ইতিহাস আমরা এইভাবে হয়তো পেতাম না। এই যুবক তরুণ সাহাবায়ে কেরাম, বেলালের শরীরে কোনো চামড়া ছিল না, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে কোনো চামড়া ছিল না,
আগুনে পুড়ে পাথর কঙ্করের উপর দিয়ে টেনে মেরে পিটে নির্যাতন করে তাদের শরীরে অনেক জায়গায় গোশতও ছিল না, ভিতরে হাড্ডি দেখা যেত। শুধু অপরাধ একটা ছিল, অমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। যুগে যুগে মহাকালের এই ইতিহাস সাক্ষী, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য সকল যুগেই এই ধরনের একটা কোরবানি, এই ধরনের একটা ত্যাগ, এই ধরনের একটা মুজাহিদ বাহিনী, একামতে দ্বীনের বাহিনী তারা ছিল, আছে, থাকবে। লা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ থাকবে যার জীবনকে বাজি রেখে, জান মাল সম্পদ সবকিছু কোরবানি দিয়ে, জীবনের সুখ শান্তি সবকিছু আরামায় সেগুলোকে বিসর্জন দিয়ে দিন কায়েমের পথে এগিয়ে যাবে। যারা বিরোধিতা করবে তাদের বিরোধিতা কোনো কিছু যাবেও না, আসবেও না। দিনের এই কাফেলা এটা চলছে, চলবে। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। ফেরাউনকে দেখুন, নমরুদকে দেখুন, সাদ্দাদকে দেখুন, আবু জাহেলকে দেখুন। তাদের দুর্দণ্ড প্রতাপ ছিল, ক্ষমতা ছিল। আর যারা সেই সকল যুগে আল্লাহর জমিনে সেই সময়ের নবী রাসূলদের আনিত কিতাব, সহিফা, এগুলো প্রচার করেছিলেন, সুহুফি ইব্রাহিমা ও মূসা মাসালুহুম ফিত তাওরাতে ও মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত, জবুর বলুন, মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, নূহ আলাইহিস সালামের সহিফা বলুন, গুটি কতক, হাতে গোনা কয়েকজন। তারা ছিলেন নবীদের সঙ্গে জীবন দেওয়ার জন্য। আর পুরা দেশ, পুরা সমাজ ছিল নবীদের বিরুদ্ধে। সংঘাত হয়েছে সকল যুগে। আল্লাহর এই জমিনে টিকেছে কারা? ফেরাউনেরা, নমরুদেরা, সাদ্দাদেরা, আবু জাহেলরা। কুল, হে নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, লা ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব। যারা মুমিন, যারা পূত পবিত্র, দিন কায়েমের যারা নিবেদিত প্রাণ, তারা এবং যারা বিরোধী শক্তি, বিরোধিতা করে, দিন কায়েমের পক্ষে অল্প কয়েকজন, বিরোধিতাকারী সবচেয়ে বেশি। কোন যুগেই কিন্তু এই যারা হকপন্থী ছিল, আল্লাহপন্থী ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। আর যারা আল্লাহ, আল্লাহ রসুল, পরকাল, আখেরাত, এগুলোকে গুরুত্বহীন বলেছে, একদল স্বীকারই করে নাই, সব যুগে স্বীকারই করে নাই। নো পরকাল, নো হাসর নাসর। কিন্তু সব নবী এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। একটা আয়াতে আল্লাহ আদম থেকে আখিরি নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের মিশন, তারা কি নিয়ে এসেছিলেন, কি বলেছিলেন, একটা আয়াতে আল্লাহ সব খুলে দিয়েছেন, তুলে ধরেছেন। প্রিয় দিনী ভাইরা, এই বাংলাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা এই বাংলাদেশ, নদী সাগর বিধৌত, পাহাড় ঝর্ণা, এগুলোতে বিমোহিত এই সোনার বাংলা। আসলে সোনার বাংলা, এত উর্বর মাটি, এত শক্তিশালী জমিন দুনিয়ার অন্য কোনো দেশে আমি দেখি নাই। দুনিয়ার কত দেশ দেখলাম, কত দেশে গেলাম, যেখানে আপনি গাছ লাগাবেন, ফসল রোপণ করবেন, মাটি তো নাই, সব পাহাড়, কঙ্কর, কণা, বালি, বালিয়াড়ি। একটা গাছ লাগাতে হলে বিদেশ থেকে বিমানে করে মাটি আনা লাগে, বিদেশ থেকে, আরেক দেশ থেকে। এই মাটিগুলোকে একটা জায়গায় একটা গর্ত করে সেখানে দিয়ে
পানি ঢেলে একটা বীজ, একটা দানা, একটা চারা গাছ রোপণ করতে হয়। এটার পিছনে যে কত পরিশ্রম, কত সেবা শুশ্রূষা। তারপরে এগুলো অনেকগুলো মরে যায়, 2-4টা বাঁচে। বাঁচলে ওই আমি বুড়ার মতো জোর করে হাঁটে কোনো রকম ফল। আর সেখান থেকে যা প্রাপ্তি কিছুই পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশ এমন দেশ, যেই দেশে গ্রাম বাংলার মা বোনেরা পাকা পেঁপে খেয়ে বিচিগুলা এইভাবে ফেলে দেয়। রোপণ করা লাগে না, মাটি খোঁজা লাগে না, সার দেওয়া, একটা সুপারি এইভাবে একখানে ফেলে রাখেন, রোপণ করা লাগবে। যে কোনো একটা বীজই ফেলে রাখেন, কিচ্ছু করা লাগবে না, ন্যাচারাল, প্রাকৃতিক। এই দেশে সম্পদের কোনো অভাব নেই। সাগরে সম্পদ, পাহাড়ে সম্পদ, নদীতে পুকুরে সম্পদ, বঙ্গোপসাগরে। প্রত্যেকদিন সকাল 9টায় চট্টগ্রাম মাছঘাটে জানতো, মাছঘাট, এই রাতে রাতে সেখানে যেই মাছগুলো আসে, কত হাজার হাজার টন, মন না টন প্রতিদিন। এখনো 1 মাস পুরো হয়নি যে 3 সপ্তাহ আগে আমি জেদ্দা শহরে লোহিত সাগরের পাড়ে, যেটা সৌদি আরবের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, মাছ ধরে, মাছ কাটে, মাছ কিনা বেচা করে যারা, তাদের মধ্যে 12 আনা বাংলাদেশি। কত রঙের মাছ, কত সাইজের মাছ, সাদা মাছ, লাল মাছ, চিট্টা মাছ, কত ডিজাইন কাটিং, কত প্যাটার্ন ওদের শরীরে। সামান্য 1 তলা ওজনের মাছ যেমন আছে, আবার 1 টন ওজনের মাছও আছে। লেতাকুলু মিনহু লাহামান তরিয়ান। আল্লাহ এইভাবে রিজিকের ব্যবস্থা করেছেন নাকি করেননি? করেছেন নাকি করেননি? আল্লাহর এই রিজিক, এটা খেয়ে, এটা ভোগ করে, আল্লাহর দেওয়া নেয়ামত ব্যবহার করে আপনারা কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চান? নবীজি প্রতিদিন 70 বার কমপক্ষে তওবা করতেন নিজে। নবীজি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, পায়ের গোছাগুলো, পাতাগুলো ফুলে যেত পানি জমতে জমতে। নামাজ শেষ করার পরে আবার তওবা, শুধু তওবা। উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, ওগো স্বামী আমার, আল্লাহ তো আপনার জীবনের কোনো গুনাহ নাই, যদি থাকতো গাফারা মা তাকাদ্দামা মিন জামবিক, আল্লাহ সব অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এরপরও আপনি এইভাবে আল্লাহ শুকর, মুনাজাত, সালাত, রুকু, তাসবিহ এগুলা সারা রাত করেন, কারণটা কি? ছোট্ট করে নবীজি বলেছিলেন, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের একজন শুকরগুজার বান্দা হব না? লাইন শাকারতুম, আল্লাহর নেয়ামত খেয়ে, আল্লাহর নেয়ামত পেয়ে, আল্লাহর নেয়ামত ভোগ করে, আল্লাহর নেয়ামত কাজে লাগিয়ে যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহমুখী হন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, লাযীদান্নাকুম লাম তাকিদ নুনে সকিলা। ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো, নিশ্চয়ই এই নেয়ামত আরো বহুগুণে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর এই নেয়ামত, এই প্রাচুর্য, আমি আল্লাহর দেওয়া সম্পদ, এগুলোকে ভোগ করে, ব্যবহার করে শুকরগুজারি না করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব বড় কঠিন। তবে নেয়ামতের আগের স্বাদ এখন আর নাই, আগের ঘ্রাণ
আছে বোধ হয়? আগের গানও নাই, স্বাদও নাই, চমকও নাই। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতে কয়েকবার আসবো, আল্লাহ আমাকে পাঠাবেন। এক একবার এক একটা জিনিস আমি আল্লাহর নির্দেশে উঠিয়ে নিয়ে যাব, তুলে নিয়ে যাব। বরকত চলে গেছে, গ্রাম চলে গেছে, স্বাদ চলে গেছে, ঠিক না বে ঠিক? তো আপনারা খুব মেহেরবানি হবে আপনাদের, আমি খুব খুশি হব যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু এটা একটা তাফসিরুল কোরআন মাহফিল। হাসরের কঠিন দিয়ে একমাত্র আজকের একদিনের এই মাহফিলটা আপনার মুক্তি, আপনার নাজাতের সবচেয়ে বড় উসিলা হয়ে যেতে পারে, পারে না বোধ হয়? তাহলে আপনারা পিছনে জায়গা আছে আমি দেখতে পাচ্ছি, একটু যদি কষ্টও হয় তাহলে মেহেরবানি করে, আর এই পাশে যারা আছেন এখানে জায়গা থাকলে বসে যান। বলবেন যে ধুলোবালি ময়লা, কবরে যেদিন আপনাকে শোয়ানো হবে সেখানে তোষক বিছানো হবে, কেমন মখমলের চাদর বিছানো হবে, কোনো বিছানার ব্যবস্থা বোধ হবে। আজকে নিয়ত করেন 1 ঘন্টার জন্যে ধুলাবালি এখানে বসে যাব, ধুলাবালি বিছানা ছাড়াই কাদা মাটির উপরে বসে যাব। এর উসিলা এবং বারাকাতে আপনি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে উঠা পর্যন্ত আল্লাহ পাক আপনার কবরে বিছানার ব্যবস্থা করে দেবে। যেহেতু আপনি কোরআনের এই মাহফিলের জন্যে এই কোরবানিটা দিয়েছেন, সবাই পড়ুন, বালাগালুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। তো মেহেরবানি করে একজন ভাইও দাঁড়াবেন না। যদি কোনো ভাই দাঁড়িয়ে থাকেন তাহলে কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে, লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। তা আমরা একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। রাজি আছেন? আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে উচ্চস্বরে বজ্রবিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই দেশকে আমরা ভালোবাসি। নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানদারের ঈমানের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। হুব্বুল ওয়াতনে, অন্য কোনো ধর্মের কোনো ধর্মীয় পুরুষ এই ধরনের কোনো কথা কিন্তু নবীজির আগে বলেনি। আমরা বেদ দেখেছি, গীতা দেখেছি, উপনিষদ দেখেছি, পুরাণ দেখেছি, তাওরাত জবুর ইনজিল এগুলো দেখেছি, কোনোখানে কিন্তু এরকম কথা নাই। কিন্তু এমন এক নবীজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীজির সিরত জীবন চলা, যেই নবীজির চলা বলা চলন বলন সমর্থন সব কিছুর মধ্যে কিয়ামত পর্যন্ত আমাদের যেটা দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, যা কিছু দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ দিয়েছেন নাকি দেননি? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এটা এমন এক কোরআন নবী আপনার উম্মতের জন্য দিয়েছি। আপনার উম্মতের জীবন থেকে মরণ পর্যন্ত ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, দেশ, বিদেশ, পরিবেশ, জাতীয় আন্তর্জাতিক প্রত্যেকটা কথার জবাব, সমস্যার সমাধান আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। তাইলে সবাই আরেকবার পড়ি, আলহামদুলিল্লাহ। এবারে আসুন, বেশিক্ষণ কষ্ট দেব না, অভয় দিচ্ছি, আর দিতেও আমি পারবো না, বয়স বলে কথা। কোরআনে আল্লাহ পাক বলছেন, লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া। এই পাশের মানুষটার নামও অনেক সময় মনে থাকে না, ভুলে যাই। তো এগুলো আমার পুরানো জায়গা।
পুরানো এলাকা, একসময় অনেক আসতাম, আপনাদের সাথে অনেক দেখা সাক্ষাৎ, মোলাকাত, ভাব বিনিময় এগুলো হতো। কিন্তু এখন জীবনের বেলাভূমিতে এসে আমাদের এই প্রিয় দেশ, যেই দেশকে ভালোবাসি আমরা, যেই দেশের মানচিত্রকে ভালোবাসি আমরা, যেই দেশের জাতীয় পতাকাকে ভালোবাসি আমরা, যেই দেশের সংবিধানকে আমরা ভালোবাসি, যেই দেশের পুরো এলাকাকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি, সেই দেশটার নাম বাংলাদেশ। কি আপনাদের মধ্যে আমার অনেক ভাই আওয়ামী লীগের আছেন, অনেক ভাই বিএনপির আছেন, অনেক ভাই জামাতের আছেন, অনেক ভাই হেফাজতের আছেন, নাকি বিভিন্ন দল মতের ভাই আমরা আছি। আমাদের বিভিন্ন পার্থিব ব্যক্তিগত কাজের ব্যাপারে আমাদের মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থের ব্যাপারে আমরা সব এক, বুনিয়ানো মারসুস। এটা যদি আমরা হতে পারি, আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, কোনো মুশরিক এই দেশের দাঁত বসাতে পারবে না, কামড় দিতে সাহস করবে না। আর যদি তোমরা নিজেরা ভাগ হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, তাইলে কিন্তু দুশ্মন সুযোগ গ্রহণ। অতীতেও ঠিক এমনটা করেছে। মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قد يئس أن يعبده المصلون في جزيرة العرب। শয়তান একটা ব্যাপারে নিরাশ হয়ে গেছে। ব্যাপারটা কি? নবী এমনভাবে প্যারাক মেরে দিয়েছেন, এমনভাবে ধর্মের আদর্শে এটাকে গ্রথিত মজবুত করে দিয়েছেন, এই জজিরাতুল আরবে কিয়ামত পর্যন্ত আর শয়তানের পূজা হবে না, শয়তানের ইবাদত হবে না। শয়তান যত চেষ্টাই করুক, শয়তানের ইতাআত আনুগত্য কেউ করবে না। ফি জজিরাতিল আরব, শয়তান নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাকুম, কিন্তু যখন তোমরা একদল আরেক দলের পিছনে লেগে যাবে, একজন আরেকজনের পিছনে চলে যাবে, ওয়াজ করতে এসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে না বোধ হয়, এক দল আরেক দলের বিরুদ্ধে বোধ হয় ওয়াজ করে না। ভাই, যার দোকানের কলা পচা কালো হয়ে গেছে, মাছি উড়ে, দাগি, সে অন্য কলার বদনাম করে, ওগুলা সব হাইব্রিড, ওগুলা সব বাজে, আমার এখানে যেটা আছে এইটা এক নম্বর খাঁটি। কাস্টমারের কি চোখ নাই? যারা কিনবে তাদের কি চোখ নাই? তাদেরও তো পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি বলে আমারটা ভালো, আমার কলা ভালো, আর সব কলা পচা, দুর্গন্ধ, স্বাদবিহীন, বিস্বাদ, তখন আপনাকে মনে করতে হবে দাল মে কুছ কালা হয়, নিশ্চয়ই তার কলার মধ্যে কোনো দোষ আছে, এই জন্য অন্য কলার সমালোচনা করে। এখন হুজুর হোক, পলিটিক্যাল লিডার হোক, আমরা সমালোচনা করব, গঠনমূলক, শিক্ষামূলক, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ কাউকে আক্রমণ করে, দেখেন নবীকে পাগল বলেছে, রাজুলুম মজনুন, আবার বলছে রাজুলুম বিহি জুন্নাতুন, বায়তা দিয়া হরফে জর, জুন্নাতুনের আগে এনেছে। এখানে তর্জমা হইল মুহাম্মদের তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়া বুঝেন তো, মাথার তার ছিঁড়ে গেছে। সে কাহেন, গণক, সে জাদুকর, সে এই যে ওলীদ ইবনে মুগীরা এতভাবে নবীকে এত অপমান, এত দুর্নাম, এত বদনাম করলো, নবী কোনোদিন দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন নাই যে তুমি আমার এগুলা কইলা কা? কি নবী জানে চুলার মুখ দিয়ে ছাই বাইর হবে, দোয়াতের মুখ দিয়ে কালি বাইর হবে, এটাই স্বাভাবিক, তার কাজ সে করুক। কোন উত্তর নবী দেননি। আল্লাহ অ্যাকশনে গেছেন, অ্যাকশনে, যে আমার নবীকে একবার পাগল, কাহেন, রাহেব, জাদুকর, এখন শেষ বললো রাজুলুম বিহি জুন্নাতুন। আল্লাহ কয় ওয়াইয়ুকাযযিবুকা, আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআন আয়াত, ওয়াইয়ুকাযযিবুকা,
এই কাফেররা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার আগে যত নবী রাসূল যত যুগে আমি পাঠিয়েছিলাম, একদল কাফের তাদেরকেও মিথ্যুক বলেছে, তাদেরকেও পাগল বলেছে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একজন, তিনিও আমাদের দায়িত্বশীল পুরা মন্ত্রী না, হাফ মন্ত্রী, হাফ মিনিস্টার, কথা তো মানুষ বলে, মন্ত্রী মানে জাতির অভিভাবক, ঠিক কিনা বলেন? আমি আমার জুমার খুতবার মধ্যে কিন্তু জবাব দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, একজন মন্ত্রী মন্ত্রীর মতো কথা বলা লাগবে। মূর্তি নিয়ে যখন ঠেলাঠেলি সারা দেশে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, উপরের লেভেলের অনেকে বলছে কেষ্টা বেটাই চোর, ভূতের চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই, যেই হয় অমুক দল, অমুকে অমুকে অমুকে, এরকম জিকির শুরু হয়ে গেছিল, ঠিক কিনা? তদন্ত করে টরে যখন একটু লাইনে আসছে, এখন সব চুপ। কিরে, কেষ্টার তো কোনো দোষ নাই, যারা এগুলা করেছে ভিতরে ভিতরে দেখা যায় সব ম্যান সেরুমিয়া, সেরুমিয়ার নিজের মানুষ, সেরুমিয়ার নিজের মানুষ অনেকটা খামোশ হয়ে গেছে। দুষ্ট দুষ্টুই, সে যেই দলের হোক, যে সংগঠনের হোক, জঙ্গি জঙ্গি সে যেখানের হোক, চরমপন্থী সে চরমপন্থী, সে যেই দলের হোক, ইসলামে কোনো জঙ্গিবাদ, চরমপন্থা, উগ্রপন্থা এগুলোর জায়গা নেই, ঠিক কিনা বলেন? তো আপনারা বোধহয় বুঝে গেছেন, বেচারার বাইরেও মাল নাই, ভিতরেরও মাল পচে গেছে। সারা দেশে একটা উত্তেজনা চলছে, সে গিয়ে বলে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে, আগুনের মধ্যে ঘি ঢালছে, আগুনের মধ্যে ঘি ঢেলেছে, উত্তেজনাটা যেন আবার ভালো করে বেড়ে যায়। ভদ্রলোক আবার বলেছেন, এরপরে যদি কোন আলেম ওলামা ওয়াজ করতে আসে তাদের দাড়ি কামিয়ে দেব। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি, আল্লাহ যুগে যুগে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আপনারা সাদ্দাদের ইতিহাস তো কম বেশ জানেন বা শুনেছেন। এখন সাদ্দাদ নির্ভরযোগ্য তাফসিরে 700 থেকে 800 বছর হায়াত পেয়েছিল। সাদ্দাদ নিজে খোদাই দাবি করেছিল, খোদার উপরে খোদকার করেছিল। তখনকার ব্যাবিলন, বাবেল, বর্তমান ইরাকের উত্তর উত্তর পশ্চিম দিক কোকেশাস পর্বত পর্যন্ত বিশাল এলাকা সে বাদশা ছিল। সে তার রাজত্বের এলাকার মধ্যে যে আল্লাহ নবী তিনি এসে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাত আখিরাতের দাওয়াত দিলেন, এটাকে চ্যালেঞ্জ করে বসলো যে এরা আমার প্রজা, আমার শাসিত, এই দেশ আমার ক্ষমতার ভিতরে, সুতরাং তুমি কোন কি অন্য কথা, নতুন কথা এটা এখানে বলতে পারবে না। কাকে বলে? যুগের নবীকে। নবী বলে ইন্নী উরসিলা ইলাইকুম, এই কথাগুলো বলার জন্যই আমাকে তোমাদের এখানে পাঠানো হয়েছে। ওয়াজ করতে গেলে দাড়ি কামাইয়া দেবে কি? সাদ্দাদ দি সেকেন্ড, সাদ্দাদ দি সেকেন্ড। যুগে যুগে সাদ্দাদ ছিল, সাদ্দাদ আছে, সাদ্দাদ থাকবে। আবার যুগে যুগে আদম ছিল, নূহ ছিল, ইব্রাহিম ইসমাইল ছিল, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ভাইরা, সুতরাং যে যেই দল করি আমরা, যে যে সংগঠন করেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আপনি যেটা করেন আপনি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটা ঠিক, এটা সাইকোলজি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি শুধু আপনারটা আর সবকে আপনি পিক আউট এইভাবে করে যদি করেন তাহলে আপনার দাম বাড়বে না, বরং আরো কমবে, ঠিক কিনা বলেন? 40 বছর পর্যন্ত সাদ্দাদ
এই জালিম, সে নবী, রেসালাত, নবুয়ত এগুলাকে চ্যালেঞ্জ করে নবী যখন বলেছিলেন দাউদ আলাইহিস সালাম, কোন কোন বর্ণনা ইদ্রিস, সামন সেই যুগের একজন নবী, তিনি যতই দাওয়াত দিলেন, যতই বুঝালেন, সাদ্দাত নিজেও গ্রহণ করলো না, দেশের লোকদেরকেও নবীর দাওয়াত থেকে ফিরিয়ে রাখলো। নবী বললেন, তোমরা যদি আমার কথা না মানো, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, সেই একটা দিন সামনে আছে, যদি মানবে বিশাল পুরস্কার পাবে, যদি না মানবে ভয়াবহ শাস্তি পাবে। তোমরা ঠিকই আসো। সে বলে যে তোমার মানলে বেহেশত দেবে তোমার খোদায়, না মানলে দোজখ দেবে। আচ্ছা, আমিও তো এই দেশের খোদা, আই এম ইওর খোদা দি গ্রেট। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। কত বড় খোদা, মেজ খোদা, ছোট খোদা, কত যুগে কত দেখলাম। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাউলু ফাদাম্মারনাহা, এমন জোরে আষাঢ় দিয়েছি, এক আষাঢ়ে চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার, ধুনিত বিধুনিত হয়ে গেছে, নাকি যায় নাই? সুতরাং আমল কারো বেশি আছে, কারো কিছু কম আছে, ঘাটতি আছে, মানুষ বলে কথা, ঠিক কিনা বলেন? সুতরাং এক দল আরেক দলকে, এক পক্ষ আরেক পক্ষকে আমরা কটাক্ষ করব না, তাহলে সামাজিক ভ্রাতৃত্ব এটা নষ্ট হয়। মুসলমান তো আমরা সবাই, সুতরাং আমরা সহনীয়ভাবে কাজ করে যাব। আপনি আপনারটা করেন, ভালো মনে করেছেন এই জন্যই তো করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আরেকজনকে এইভাবে যদি আক্রমণ করে কথা বলেন, ওলীদ ইবনে মুগীরার কথা কইছিলাম, হুজুরে বলছে মিথ্যুক দি গ্রেট, হ্যাঁ, হুজুরকে বলছে মজনুন, রাজুলুম বিহি জুন্নাতুন। আল্লাহ অ্যাকশনে আসছে, অ্যাকশনে এসে আল্লাহ কয় ফালা তুতে, এই ওলীদ ইবনে মুগীরার কথা শুনে বন্ধু আপনি মন খারাপ করেছেন? সে মিথ্যুক, সে চগলখোর, সে গীবতকারী, উতুল্লিন বাদা যালিকা জানিম, সে সীমা লঙ্ঘনকারী। ওলীদ ইবনে মুগীরা জানে না সে তার মায়ের জারজ সন্তান। ভাই, কোরআনের অন্য কোনো জায়গায় আমি দেখি নাই আল্লাহ জারজ সন্তান। আপনাদের দেশে কি বলা হয় এটাকে? জারুয়া, জারুয়া ফোয়া, জারুয়া ফোয়া। যেই ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, সে নিজে জানে না সে তার মায়ের জারজ সন্তান। এখন আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা, সাহেবা, উমাইয়া এরা কিন্তু নবীজিকে মানে না, কোরআনও মানে না, কিন্তু এইটা স্বীকার করে কথাটা ঠিক, কথাটা মুহাম্মদের সব কথা ঠিক, কোরআনের সব কথা ঠিক, কিন্তু মানে না। আমি যে ওয়াজ করতেছি অনেকে মনে করে সব ঠিক সব ঠিক, বাড়িতে গেলে কয়জনে মানে? তবে আপনার হিসাব আপনি দেবেন। আপনার হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে আমাকেও ডাকবে না, কাউকেও ডাকবে না, আপনার রেকর্ড কথা বলবে। রেকর্ড, রেকর্ড। মা মিন কাবীরাতিন আলা সাগীরা ইল্লা আহসাহা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা দার। এটা তোর আমল নামা, পড়, তোর জন্য কোনটা এখন দেখবে। সুবহানাল্লাহি মা হাযাল কিতাব, সুবহানাল্লাহ, এটা কেমন জীবন ডায়েরি, আমল নামা। মা মিন সগীরাতিন আলা কাবীরা, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছিলাম, হাঁটার সময় কি মনে করে করে ভাবতে ভাবতে হেঁটেছিলাম, সেই হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, সেই হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছে, সেই হাঁটার সময় কয়বার ঢোক গিলেছি। ঢোক গিলা বুঝেন? বুঝেন? এগুলা পর্যন্ত লেখা আছে, তাইলে বাদ গেছে কোনটা? সব আছে তো। তখন বলবে রব্বুল আলামিন, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করি নাই। চুরি তো চুরি, আরো সাগর চুরি। তোমার দুই ফেরেশতা কিরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম এগুলো আমার খাতায় লিখছে। আমি এই কামগুলো করলে আমার মনে থাকতো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার 60 বছরের
পরীক্ষার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো, আবার পুনর্মূল্যায়ন করো। তখন রব জবাব দিবেন, কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিনা, তুমি যা করেছ এই আমলনামার সাথে বাঁধা আছে, এবং আমার ফেরেশতা কোনোদিন কারোর সাথে এই ধরনের কথা, এই ধরনের আচরণ, এটা কল্পনা করলেও তো ইমান থাকবে না। যাও ফর এ টাইম বিং। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ। দেখছেন কোরআনের এক আয়াত আরেক আয়াতের কিভাবে টানে, এক আয়াত অন্য আয়াতের কিভাবে কথার সাথে টেনে নিয়ে আসে। কালামুল মুলুকে, মুলুকুল কালাম, এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। এখন আমল নামাটা আল্লাহ হাতে দেবে, কয় ধর এখানে তো 60 বছরের আকাম কুকাম লেখা আছে, আর এখানে তোর 60 বছরের ভালো কাজ, নেক কাজ, নামাজ রোজা ইবাদত বন্দেগী লেখা আছে, আর এখানে তোর ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো একটা ফটো আমি লাগাই দিয়েছি। ভাই পাসপোর্টে 2 নম্বর হয়, কল্লা কাটা পাসপোর্ট। জেদ্দাতে অনেকগুলা দোকান আছে, আমি 2 সপ্তাহ আগে সেখানে গেছি জেদ্দা। কল্লা কাটা পাসপোর্ট, কল্লাটা কেটে সরাইয়া আরেক কল্লা লাগাইয়া দেয়, যার জন্য দুনিয়ার আন্তর্জাতিক বিমান বন্দরগুলোতে এখন পাসপোর্ট এটারে 16 আনা মানে না, কয় 2 আনাও না, ফিঙ্গারপ্রিন্ট। ভাই প্রথম বুড়িয়া আঙ্গুলের, ছোট কালা ছিল বুড়িয়া আঙ্গুলের, এখন দিলাম বুড়িয়া আঙ্গুলের, কয় 4 আঙ্গুলের, এইবার কয় এখানে 5 আঙ্গুলের দেন। ঠিক না বেঠি? জনমের টিপসই। কারণ এখানে যেটা আছে আপনার এই বুড়িয়া আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন কিছু প্যাটার্ন, এমন কোন আর্ট ডিজাইন আল্লাহ করে দিয়েছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত আরেকজনের আঙ্গুলে এটা করেন নাই। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত লোকটা এখন আমল নামা দেখাবে আর হাসরের মাঠে হাঁটবে, যে আল্লাহ কইছে তোর এই চেহারার সাথে মিলে এরকম আরেকজন যদি তুই খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে। জোরে বলেন, জোরে বলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তাফসীর কিন্তু অনেক বড়। তোর চেহারার মতো আদম থেকে কিয়ামত পর্যন্ত আরেকজন বানাই নাই। 2 জন মানুষের চেহারা যদি একরকম বানাইতো, বউ বেচারির কি অবস্থা হইতো? চেহারা তো মিলল না। আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানিয়েছে। জোরে বলেন। কত রকমের ডিজাইন, প্যাটার্ন, আর্ট তিনি সৃষ্টি করতে পারেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত একজনের গলার সাথে আরেকজনের গলার আওয়াজ দেখছেন? আপনার গ্রামের একটা মেয়ে পর্দানসীন, ইবাদত গুজার, কয়েকদিন আগে বিয়ে হয়েছে। মনে করুন স্বামী চট্টগ্রাম, ঢাকা, ব্যবসা চাকরি, সেই সুবাদে সেখানে থাকে। 2-3 মাস পরে একবার বাড়িতে আসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলা স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? বুঝাইতে পারি নাই বোধ হয়। এখন স্বামীর গলার আওয়াজ ওই লুচ্চার গলা আল্লাহ বানাইয়া দিছে। ওই লুচ্চা বদ নিয়তে রাত 2টার সময় এসে মহিলার কলিং বেল টিপেছে, দুয়ারের কড়া নাড়া দিয়েছে। মহিলার ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে মহিলা আদো আদো বাদো বাদো কণ্ঠে বলে, কে গা তুমি, এত রাতে কড়া নাড়ছ? লুচ্চা মুখ বাঁকা করে, গাওই তোমার স্বামী, দরজাটা খুলতে দাও। মুখের যত কায়দা করুক, বাঁকা করুক, স্বামীর আওয়াজ বোধা দিতে পারবে? পারবে? জোরে কর। কিন্তু এই লুচ্চার গলার আওয়াজ যদি মহিলা স্বামীর আওয়াজ হইত, সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিত, সিগন্যাল ডাউন করে দিত, ক্লিয়ারেন্স পেয়ে বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক না বে ঠিক? অসুবিধা হয়? আসুন, সাদ্দাতের রূহ কবজ করার জন্য বেহেশত বানান শেষ হয়েছে, আজকে উদ্বোধন করবে। কত মায়ের কোল খালি করেছে। তরুণী যুবতী মেয়েদেরকে এনে বেহেশতের হুর বানাইছে।
কত মা বাবার কোল খালি করে ছোট্ট ছোট্ট তরুণ কিশোর তাদেরকে এনে বেহেশতের গেলমান বানাইছে। কত মানুষের আস্থা ফুলের ঝাড় গোলাপের বাগান উজাড় করে মানে একেবারে 40 বছর বানাইছে, বোঝেন না? আজকে উদ্বোধন হবে। এখন তার প্রধানমন্ত্রী কয়, খোদা হুজুর, এক দুঃখ যায় খেলে আর এক দুঃখ যায় চাইলে। 40 বছর এত কষ্ট করে বেহেশতটা বানালেন, কাল থেকে আপনি দেশে বিচার শুরু করবেন, আম জেনারেলি বিচার শুরু করবেন, আর আপনার এই বন্দাদেরকে কাউকে ওই বেহেশতে দেবেন, কাউকে ওই বেহেশতও বানাইছে, দোজখও বানাইছে। যে আমারে মানবি তারে বেহেশতে দেব, আর যে আমাকে অস্বীকার করবি তাকে। দেখছেন দুনিয়াতে আল্লাহ কত খেলা দেখছে। আর খেলা দেখতে 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 এই কলির এখানে এসে আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, টায়ার্ড, শ্রান্ত ক্লান্ত, একটা টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে। কি নাকি আগের মতো আছে? হুয়া লাব্বালো ওল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন হুয়া আলা কুল্লি শাইইন মালিকুল মউত। এই বেহেশতের দুয়ারে গেছে, এক পাও তার ঘোড়ার ওই রিঙ্গের উপরে, আরেকটা পাও জমিনে লাগাইছে। ফাও আল্লাহু ইলা মালিকিল মউত ইয়া মালিকাল মউত খুদ সাদ্দাত। সঙ্গে সঙ্গে আল্লাহ মালিকুল মউত আজরাইলকে বললেন, এক পা ঘোড়ার পায়ের উপরে আরেক পা জমিনে নামাইছে, সে বেহেশত উদ্বোধন করবে, এই অবস্থায় তার জান কবজ কর। আজরাইল আসছে, বিদঘুটে কিম্বুত কি মাকার, আসমানে মাথা জমিনে পাও, এসে যখন এইভাবে একটু দেখা দিছে, কেমন যেন একটু ব্যবসা খাইয়া গেছে। এখন সে কাঁদে, সাদ্দাত কাঁদে, সাদ্দাদের কান্দা দেখে আজরাইলও কান্দে, মাঝে মালিকুল মউতও কান্দে। কত মহব্বতের দুনিয়া তার, কত কষ্টের অর্জন এই বেহেশত দোজখ, এই রাজত্ব, এই শাহানশাহী। এখন আল্লাহ ইয়া মালিকাল মউত মাইয়াবকিকা, আজরাইল কোন জিনিস তোমারে কান্দায়? তোমারে কাছে সাদ্দাদের জান কবজ করো, তুমি সেখানে যে তার কান্দা দেখে তুমিও কান্দো। কেমন ম্যাটেরিয়াল মাল মশলা দিয়ে আমারে বানাইছো রব্বুল আলামিন। রহম কাকে বলে, মায়া কাকে বলে, দরদ কাকে বলে, এটা আমার বিধানে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, সাইক্লোপিডিয়াতে নাই, ডিকশনারিতেও নাই। আমি গিয়ে বুকের উপরে বসি, একটা দিয়ে রুটা ছিঁড়ে তোমার দপ্তরে জমা দিয়ে দিই, কিন্তু বেটার কাকুতি মিনতি। 40 বছর এত শ্রম, এত ঘাম, এত পয়সা ঢেলে যেটা করেছে, এক দুঃখ যায় খেলে আরেক দুঃখ যায় চাইলে। আল্লাহ তুমি একটু পারমিশন দাও, সে ভিতরে গিয়ে একটা ঘুরা দিয়ে কেমন বেহেশত বানাইছে এইটা একটু দেখে মনটা জুড়াক। আল্লাহ কয় আমার চেয়ে তোমার দরদ বেশি। ইয়া মালিকাল মউত, আজরাইল তুমি এর আগে কোনদিন মানুষের রূপ কাগজ করতে গিয়ে কেঁদেছ? আজ লোকে কানবো কেন? আমার তো বানাইছি হার্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ, কঠিন ইস্পাত, রহম আমার মধ্যে নাই। তবে আজ থেকে 700-800 বছর আগে আমার একটা ঘটনা মনে পড়ে। একদিন কেঁদেছিলাম, আল্লাহকে কোন দিন কেঁদেছিলে? অমুক সাগরে যখন একটা জাহাজ চলতেছিল, সেখানে একটা অমক প্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গাবিঘাতে জাহাজটা ডুবে গিয়েছিল, যাত্রীগুলো সব ঢেউয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই সময় তুমি আমাকে বলেছিলে একটা মহিলা গর্ভবতী ছিল, জাহাজ ডুবার আগে সে সেখানে একটা পুত্র সন্তান প্রসব করেছিল। বাচ্চাটাকে একটু মুছে টুছে ধুয়ে কোলে নিল। এমন সময় তুমি আল্লাহ আমাকে ওহী করেছ, নির্দেশ দিয়েছ, জিয়া মালিকাল মউত, তুমি এই বাচ্চা কোলে নিয়ে বসে আছে, এই মাত্র বাচ্চা প্রসব করেছে, এই মহিলার জান কবজ করো। আজরাইল সেদিন কাঁদছে, কেমন জানলে এই কঠিন দায়িত্ব, কঠিন চাকরি আমি নিতাম না। দয়া মায়া বলতেও তো একটা জিনিস আছে। কয় কি? কয় জাহাজটা যখন ডুবে গেছে, বড় একটা তক্তা, ঢেউয়ে তক্তাগুলো খুলে গেছে, ওই মহিলাটা একটা তক্তার উপরে বাচ্চাটাকে শোয়ায় রেখেছে। শোয়ায় রেখে ঢেউয়ের সাথে তক্তা ধরে ধরে ভাসে।
ঢেউ যদি এই দিক থেকে আসে, মহিলা তক্তাটাকে জোর করে ধরে যেন ঢেউ এটাকে উপর করে ফেলতে না পারে, তাহলে বাচ্চাটা ডুবে যাবে টুপ করে পড়ে। ঢেউ যদি এই দিক থেকে আসে তখন মা এইভাবে ধরে, নিজের বাচ্চার চিন্তা করে না। এই সংকটময় সময় সন্ধিক্ষণে তুমি রব্বুল আলামিন আমাকে বলেছিলে মার্ডার জান কবজ করো, তখন তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে জি ইয়া রব, এখন এই মায়ের জান কবজ করা মানে দুইজনের জান একত্রে কবজ হওয়া। এই বাচ্চাটা সদ্য প্রসূত, তক্তার উপরে শোয়াই রেখে মা তক্তা ধরে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, 2 in 1, একজনের জান কবজ করলে দুইজন শেষ হয়ে যাবে। সেদিন আমি কেঁদেছিলাম। তারপরে কি হয়েছিল? তুমি আমারে ধমক দিয়া কইছ তোমার এত বাচ্চার কি হবে কি হবে এত দরকার নাই, ওয়ার্ডার ইজ ওয়ার্ডার, জান কবজ করে আমার কাছে জমা দাও। আমি ওই মহিলার জান কবজ করে তোমার দপ্তরে জমা দিয়েছি। আল্লাহ এবার কইয়া মালিকাল মউত, তুমি কি ভুলে গেছ ওই যে তক্তার উপরে যেই বাচ্চাটা ছিল, আজ থেকে তুমি বলছো 7-8 বছর আগে মাকে তুমি জান কবজ করে নিয়ে আসো, মা বিদায় নিয়েছে, বাচ্চাটা তক্তার উপরে ছিল। সাগরের এত ঢেউ, এত তরঙ্গ, এত দিওয়ানি, উন্মত্ত ভীষণ তরঙ্গাবিঘাত। আমি সেখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের সকিনাত নাজিল করে দিয়েছিলাম। সাগরে যত তুফান হচ্ছিল তক্তাটা একই অবস্থায় ছিল, কাতো হয় নাই, এদিকে হয় নাই, বাচ্চাটাও তক্তার উপরে ছিল। ওই তক্তার উপরে বাচ্চাটাকে আমি আল্লাহ উদ্ধার করেছি, রক্ষা করেছি, ছোটটাকে বড় করেছি, বড় করার পরে দেশের নেতৃত্ব বাদশাহী দিয়েছি। সেই তক্তার উপরে বাচ্চা এই সাদ্দাম, বুঝতে পারেন নাই বোধ হয়। সেই তক্তার উপরে যে বাচ্চাটা, এই বাচ্চাটাই কিন্তু এই সাদ্দাম। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? প্রিয় ভাইয়েরা, এবারে আসুন আল্লাহ সম্পর্কে দুই একটা কথা বলি। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ইসলামের ইতিহাস ঐতিহ্য, একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে যেটা আপনার আমাদের জন্য না হলেই নয়, সেটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীদের বোধহয় মার খাওয়া লাগে নাই, পাথর খাওয়া লাগে নাই, গাল মন্দ শোনা লাগে নাই, সব রকমের নির্যাতন হয়েছিল। আদম আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয় নাই। আরেকজন নবী সুলাইমান আলাইহিস সালাম, তারও কোনো বিরোধিতা হয়নি। এই দুইজন নবী ছাড়া কামিন নবিয়্যিন কাতালা ওয়া কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, সকল জমানার সকল নবী মার খেয়েছেন দিনের জন্য, রক্ত ঝরেছে নবীদের, রক্তের ঢল স্রোত বয়ে গিয়েছিল। উম্মুল জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, সব নবী মার খেয়েছে ইসলামের জন্য, সকল নবীর উপরে এইভাবে নির্যাতন এসেছে, আনতা ইয়া রাসূলুল্লাহ, গো স্বামী আপনার উপরে কি আসছে? এখন নবী বলেন, আরেক বর্ণনায় খাদিজা জিজ্ঞেস করেছিলেন, নবী বলেন যে সব নবী মার খেয়েছে এটা ঠিক, কিন্তু আমি মক্কায় যখন নবুয়তের দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত দেওয়ার সুবাদে আমার সঙ্গী সাথী সাহাবা, তাদের রক্তে মক্কার পাথরেলি জমিন ভেসে গিয়েছিল। আমার রক্ত, আমার খুন, এটা মক্কার জমিন প্রবাহিত হয়ে গিয়েছিল। আয়েশা, তুমি মনে রাখো, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর মায়ের নির্যাতন একত্র করলে তায়েফের দিনে আমাকে যেই মার মেরেছে, তায়েফের মাঠে আমাকে যেই মার মেরেছে, সকল নবীর মায়ের, সকল যুগের মায়ের একত্র করলে আমার তায়েফের একদিনের মায়ের সমান হবে না। মক্কায় জায়গা পাইলেন না, আশ্রয়ও পেলেন না। এইবার খাদিজার সাথে আত্মীয়তার সুবাদে খাদিজার কিছু পূর্বপুরুষ তারা তায়েফের সেখানে
বসতি স্থাপন করে বসবাস করতেছিল। নবীজি সেখানে গেলেন, সঙ্গে একজন খাদেম, সফর সঙ্গী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফে যাওয়ার পরে লোকেরা আসে, মানান্তা মিন আইনা আনতা, হু আর ইউ, ফ্রম হোয়ার ইউ আর, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, এই নাম দাম পরিচয় জিজ্ঞেস করে। তখন নবীজি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা রাসূলুল্লাহ, হ্যাঁ, আনা মিন কুরাইশ, আনা মিন আসহাবে মক্কা, মক্কাতে আমার বাস, আমি কুরাইশের সন্তান, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নামে অমুক। গুন্ডারা কো মক্কারে এতদিন জ্বালাইছ, এইবার মক্কায় মাইর খাইয়া আমাকে দেশে আসছ, তোমার এই গান্দা পয়সা কলা যে এখানে বিক্রি করা যাবে না, লড়ে লাঠি মাররে পাথর। এমন ভাবে একদল বখাটে যুবক নবীজির পিছনে লাগাই দিয়েছে, একদিকে লাঠি দিয়ে পিটায়, আরেকদিকে পাথর মারে। পাথরের আঘাতে আঘাতে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত রক্তে সব ভেসে গেছে, গোসল হয়ে গেছে। শরীরে যেই জামা কাপড়গুলো ছিল এগুলো রক্তে জবুথবু হয়ে রক্ত পিচ্ছিল হয়ে গেছে। এখন জায়েদ নবীকে এইভাবে পাঁচা কোলা করে দৌড় দেয়, নবী পড়ে গেছে। ওই বখাটেরা এসে নবীকে আবার ধরে উঠাই দিয়ে কয় আনাও। নবী এখন জায়েদের কাঁধে হাত দিয়ে হাঁটে, আবার মারে, জায়েদও আহত, ক্ষত বিক্ষত। আর একটু সামনে গিয়ে এক জায়গায় নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আপনারা ইতিহাস জানেন, ওলামায়ে কেরাম তো জানেনই। কয়েকদিন আগে সেই তায়েফে, সেখানেও আমি গিয়েছিলাম। সেখানে নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, জায়েদ কান্দে। এত মানুষের সাথে, সবাই অস্ত্রধারী, জায়েদ নিরস্ত্র, জায়েদ কান্দে হাউমাউ করে। বাগানের ভিতরে একটা ইহুদি যুবক, তার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিয়ে বাইর হয়ে আসলেন। কিরে, অপরাধী হয়েছে, কিন্তু একজন মানুষকে এইভাবে রাস্তায় পিটাইয়া মারা, একজন মানুষকে এইভাবে রাস্তায় পিটাইয়া মারা, পিটাইতে পিটাইতে মারা, এটা তো জাহিলি যুগেও জায়েজ ছিল না, কিন্তু এই যুগে জায়েজ। কি জাহেলির যুগেও একটা মানুষকে কোনো অভিযোগ ছাড়া এইভাবে পিটায় মারা, এটা হারাম ছিল। এখন আব্বাস বাইরে আর কয়, লোকটা কে, ভালো না মন্দ কি, কোনো কিছু না, দেখেই পিটানো শুরু করেছ, এটা তো আমাদের জাহেলিয়াতের ধর্মেও নাই। আর এই যুগে একদল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু স্তরের ছাত্ররা আরেকজন ছাত্রকে মেনসেরুমিয়া বদনাম, শিবিরের ক্যাডার কইয়া পিটাইতে 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 মরে যাওয়ার পরেও পিটাইছে। ঠিক কিনা বলেন? তাহলে এখনকার যে জাহেলিয়ত চলছে, এটা মক্কার ১,৫০০ বছরের সেই জাহেলিয়তের চাইতেও আরো জাহেলিয়ত দি গ্রেট, আরো মারাত্মক জাহেলিয়ত। আপনার কি আমার উপরে রাগ করেছেন? আব্বাস আর জায়েদ এই দুইজনে মিলে নবী বেহুশ, সেন্সলেস, সেখান থেকে নিয়ে ওই বাগানের ভিতরে ঢুকাইয়া গেটটা বন্ধ করে দিছে। বখাটে এই গুন্ডা যুবকগুলো যেন বাগানে ঢুকতে না পারে। বাগানের পূর্ব পাশে অনেক বিশাল বাগান এখনো আছে, আমি সেই বাগানে ঘুরেছি। এখনো সেখানে তিন, জয়তুন, জলপাই, পনির, মালটা, একেবারে সব রকমের ফল আছে। আবার একদিকে প্লান্টেশন আছে, চারা বীজ এগুলো আছে। দরাদরি করে এই বাগানের সীমানার ভিতরে নিয়ে যেন ওরা ইট মারলে না পড়ে। পূব পাশে একটা কুয়া ছিল, কুয়াটা এখনো আছে, এখনো পানি দেখা যায়। কুয়াটার সাথে মোটর লাগানো আছে, সেই পাইপ দিয়ে পানি তুলে তারা ওই যে চারা টারা গাছের রোপণ করে এগুলার গোড়ায় দেয়। এরা সেখানে নিয়ে ওই কুয়া থেকে পানি তুলে নবীর বুক ধোয়াইছে, এই রক্তগুলো ধোয়াইছে, যেখানে যত রক্ত এগুলো ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করেছে। অনেকক্ষণ পরে মাথায় পানি দিয়েছে, চোখে পানি দিয়েছে, ওই কুয়ার ঠান্ডা পানি এটা ব্যবহার করার পরে নবীজির হুঁশ ফিরে এসেছে।
জায়েদ এবার হাওমাও করে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেইভাবে বখাটে গুন্ডা বান্দা আপনাকে মারা শুরু করেছে, এমন জানলে আপনাকে নিয়ে আমি তায়েফ আসতাম না। এখন বাইরে তো আবার মারবে, আপনাকে শেষ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ দা আলাইহিম, হুজুর এদেরকে বদদোয়া দেন, অভিশাপ দেন। জিবরাইল এসে গেল, ইয়া রাসূলুল্লাহ দাইনি, ওগো আল্লাহর রাসূল আমাকে পারমিশন দেন, এই তায়েফের পাহাড় আর আরবের জজিরাতুল আরবের দুইটা পাহাড়কে আমি মুগুল সহ উপরে এনে এই তায়েফের মানুষদের উপরে এইভাবে মেরে তাদেরকে ব্যাংসেপটা করে মাটির সাথে মিশিয়ে ফেলি। নবী বললেন, না, ওরা মুসলমান না হলেও আগামী দিনে ওদের পুত নাতি ওরা অন্তত মুসলমান হবে। জিবরাইল, এখন যদি তুমি তাদেরকে মেরে ফেলো, আগামী দিনে আমি মুসলমান পাবো কোথায়? তাহলে জাপানের নারিতা এয়ারপোর্ট, যেটা সবচেয়ে বড় বিমানবন্দর, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে নামার পরে ভিআইপি লাউঞ্জে আমাকে নিয়ে গেল। সেখানে চাটা খাওয়ার পরে আবার ওইসব দেশের নিয়ম, একদল সাংবাদিক আসলো। সাংবাদিকেরা এসে ক্যামেরা দিয়ে ফটো উঠাইলো। উঠানোর পরে এইবার আমাকে জিজ্ঞেস করে, হু আর ইউ? আমি বললাম, আই এম সো অ্যান্ড সো, ফ্রম হোয়ার ইউ আর? আমি বললাম, আই এম ফ্রম বাংলাদেশ। জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আমি বললাম, আই এম এ টুরিস্ট, অলসো আই এম এ রিলিজিয়াস টিচার। আই এম এ রিলিজিয়াস টিচার। কথাবার্তা অনেক কিছু হওয়ার পরে এই প্রশ্নটা আমাকে 80 দশকের মাঝামাঝি বিলাতে লন্ডনের পরে উত্তর দিকে যে শহরটা গ্রেট ব্রিটেনের মধ্যে সবচেয়ে বড় শহর, বার্মিংহাম, সেই শহরেও করেছিল পরকাল সম্পর্কে। জনারুল মাওলানা, আসলে পরকাল, মরার পর আরেক জীবন, এটা সত্য না মিথ্যা? আমি বললাম, আল্লাহ নিজে বলেছেন পরকাল আছে, অল বাসে বাদাল, সকল যুগের সকল নবী বলেছেন পরকাল আছে। বর্তমান বিশ্বে মুসলিম বিশ্ব 200 কোটি, খ্রিস্টান জগৎ 350 কোটি, এরাও মানুক বা না মানুক বলে যে পরকাল আছে। যার জন্য যিশু তাদের সব গুনাহ টুনা মাথায় করে নিয়ে শুলের মধ্যে মরে গেছে, শুলির মধ্যে। ডাহা মিথ্যা কথা কিন্তু। মা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এখন বলে যে আপনার সম্পর্কে আমরা জেনেছি, দুনিয়ার বিভিন্ন দেশে আপনি ইসলামের স্কলার হিসাবে এইভাবে যুক্তিপূর্ণ তথ্যপূর্ণ কথা বলেন, আমরা খবর পেয়ে এসেছি। উই আর বুদ্ধিস্ট, আমরা সবাই বৌদ্ধ। পরকাল যে আছে এই ব্যাপারে আসলে কি? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, পরকাল নাই। এই কথাটা আজ পর্যন্ত কে প্রমাণ করেছে? কয়জন প্রমাণ করেছে? কয়েকজনও প্রমাণ করতে পারে নাই। কেউ যখন প্রমাণ করতে পারে নাই, তাহলে আছে। আরেক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো, স্রষ্টা কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, আপনার এখন কয়জন? তখন বৌদ্ধ সাংবাদিক বলে, আমি নিজে একজন, আর গর্দি হলি ঘোষ্ট পবিত্র বুদ্ধ তিনি আরেকজন, তাইলে এই 2 জন। খ্রিস্টানরা বলে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর স্ত্রী বিবি মরিয়ম আরেক খোদানি। আল্লাহ আর মরিয়ম, এই খোদার খোদানির মিলনে পবিত্র পুত্র পবিত্র আত্মা যিশু। এখন তারা বলে গড দি ফাদার, আল্লাহ হইছে বড় খোদা, আসল খোদা। গড দি মাদার, খোদার বউ মরিয়ম সেকেন্ড খোদা।
আর এই খোদা আর মরিয়ম দুইজনের মিলনে যেই শিশু জন্মগ্রহণ করেছে এটা গড দি হোলি গোস্ট, পবিত্র আত্মা। ইহুদিরা বলে আল্লাহ নিজে এক খোদা, উজায়ের নবী আরেক খোদা, ওকালাতিল ইয়াহুদ উজায়ের ইবনুল্লাহ। দেখেন এখন অনেক অনেক কথা হলো একবারে একটু কড়া চড়া নরম সব রকমের হওয়ার পরে অনারেবল মাওলানা আসলে আপনি শেষ সিদ্ধান্তটা আমাদেরকে জানান। তখন আমি বললাম, একটা দেশে কয়জন রাষ্ট্রপতি থাকে? ওয়ানলি ওয়ান। একটা ভার্সিটিতে কয়জন ভাইস চ্যান্সেলর থাকে? কি? ওয়ানলি ওয়ান। একটা কলেজে কয়জন প্রিন্সিপাল থাকে? কি? ওয়ানলি ওয়ান। এমন আরো 2-3 জন প্রিন্সিপাল থাকলে ভালো হইতো, 3 দিনে কলেজটা গোল্লায় যাইত। ঠিক না বে ঠিক? আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো, লাফা সাদা তা দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি লাগতো। ঠিক কিনা বলেন? আমি নানান রকমের বুঝাইলাম যে দোজ আর নট প্লিজড। যতই বুঝালাম দেখলাম যে তাদের মনোপ্লুত হয় নাই। তখন আমি একটা সোজা মাইট দিলাম। সেই পণ্ডিত খ্রিস্টান সাংবাদিক। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে সাদা মাটা একটা কথার জবাব দেন। সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়াতে অঙ্ক কয়টা? দোজ আর 100 100 and 100। সৎকিয়াতে অঙ্ক 100। এইটা আবার একটা প্রশ্ন হইল নাকি? আর আপনার মতো বাংলাদেশের একজন আন্তর্জাতিক পণ্ডিত, আপনি আমাকে সৎকিয়া অঙ্ক কয়টা এটা জিজ্ঞেস করলেন? এটা তো 1-2 ছেলেমেয়েরাও পারে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, জিজ্ঞেস যে করেছি এটা একটা শানে নজরুল আছে, শানে নজরুল। ভদ্রলোক বললেন, সেটা আবার কি? আর আপনি আমাকে বলেন না সৎকিয়া পারেন? কয় ইয়েস ইয়েস পারি। জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর এই বেল্টে ওরা হ্যাঁ ইয়েস, এটাকে এরা বলে হায় হায় হায়। আবার লন্ডন থেকে ওইদিকে তারা ইয়েস এটাকে বলে ইয়া ইয়া ইয়া। এক এক দেশের। তখন আমি যেইটাই বলি ওরা বলে হায় হায়, আর ওরা বলে ইয়া ইয়া। তখন আমি বললাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Muhammad, peace be on him, is the messenger of Allah. এর আগে সবাই যেরকম জবাব দিয়েছে, এর আগে অনেক স্কলারকে জিজ্ঞেস করে তারা এই জবাবে দিছে, আপনিও তো এই জবাব দিলেন। আমরা তো আপনার কাছে আরেকটু বেশি আশা করেছিলাম। বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, বেশি কিছু আমি দিতে পারবো না। সৎকিয়াতে অঙ্ক কয়টা? কয় 100টা। আমরা দিস ইজ রং রং রং, দিস ইজ রং। আপনার এই জবাব ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টা না। যদি পারেন ঠিক করে বলেন। আরেক ভদ্রলোক বলল, 2010 10 10। হ্যাঁ, 100টা না হইলে সৎকিয়াতে অঙ্ক 10টা। আমি বললাম, কোন 10টা? 1 to 10, those are সৎকিয়া। হ্যাঁ, these are called সৎকিয়া। তাই আমি বললাম, দিস ইজ অলসো রং। আপনার এই জবাবও ভুল। যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? কয় 9টা 9টা। এক মুখে একবার বললেন 100টা, আবার 10টা, আবার 9টা। তাহলে আপনিই তো কনফার্ম না। ব্যাপারটা কেমন হলো? আমি বললাম, আপনার এইটাও ভুল। এখন একজন রাগ হইয়া কয়, যেটা বলি সেটাই ভুল, যেটা বলি সেটাই ভুল, সেটাই রং সেটাই রং। আপনি বলেন, আমারে কয়। আমি বলার জন্যই তো কথাটা মার্কেটে উঠাইছি। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, এক এক, আর কোন অঙ্ক নাই। তখন একজন জিজ্ঞাসা করে, এলে 2? আর 2 অর্থ হলে 1 যোগ 1। কি 1 যোগ সমান সমান কি? আমরা তো বুঝি না। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। এত সোজা না। আগে এককে মানতে হবে, এককে জানতে হবে, এককে স্বীকার করতে হবে, তারপরে 1
যোগ এক যোগ এক যোগ এক যোগ এক, এইভাবে 6 বার লেখে সমান সমান 6 অর্থ কি? ওই একটাই 6 বার, 6 গুণ। ক্যান আদার প্লিজ? আমি বললাম বলুন 8 অর্থ কি? 8 অর্থ 8। হইল না, 8 অর্থ ওই 1 যোগ 1 যোগ 1, 8 বার লিখে যোগ করলে যোগফল যত হবে সেটার নাম কি? 8। কিছু বুঝে আসছে? আর একটু পরিষ্কার করেন। এখন আমি এক জানি না, আই ডোন্ট নো ওয়ান, এক জানি না, এক স্বীকার করি না, এক মানিও না। আপনি আমার একটা 2 বানাইয়া দেন। খাইছে, দিস ইজ কারেক্ট। 2 বানাইতে হইলে কি 1 2 বার লিখে যোগ করলে তো 2 হবে। একই যদি আপনি না মানেন তাহলে 2 পাবেন কোথায়? তাইলে তো পাওয়াই যাবে না, কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। সাংঘাতিক কথা বলেছেন অনারেবল মাওলানা, সাংঘাতিক কথা। এখন একজন আবার তেড়ে এসে বলে হোয়াট ডু ইউ মিন উই 0 0? আচ্ছা, আপনি তো বললেন শতকিয়াত অঙ্ক একটা, 2 3 4 5 6 7 8 9, এগুলা সব একের যোগফল। কি একের যোগফল? যে শতকিয়াতে তো শূন্য আছে, আপনি শূন্য দিয়ে কি করবেন? 0 ইজ ইকুয়াল টু নাথিং, 0 ইজ 0। শূন্য অর্থ শূন্য, শূন্য অর্থ কিছুই না। এখন 2 3 জনে মিলে আমারে ধরছে, কয় নো 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 নেভার, বাট 0 ইজ সামথিং, 0 ইজ সামথিং। শূন্য কোনো একটা কিছু, এটা দাম আছে, মান আছে। কিভাবে? একটা একের সামনে একটা শূন্য দিলে 10 গুণ বাড়ে, 2টা দিলে 100 গুণ বাড়ে, 3টা দিলে 1000 গুণ বাড়ে। ও আমি বলে এই জন্য আপনারা শূন্য রে এরম। আমি বলি 0 ইজ নাথিং, আর ওরা বলে 0 ইজ সামথিং। আমি বলি আচ্ছা ঠিক আছে, এক মানেন তো? একজনে ঠেলা কয় মানাইলেন তো, মানাইলেন তো। তাই বললাম তাহলে আপনি ডায়েরিতে বের করুন, লিখুন 1 1 is 1, perfect 1. There is no God but only one God. He is Allah. He is Almighty. He is Lord of Surveying. এখন এক লিখছে, লেখার পর আমি বললাম এইবার একের পিছনে বাম দিকে একটা 0 লেখেন, একের পিছনে বাম দিকে একটা শূন্য লেখেন। লিখছে, এই বলো কত? 0 1 0। অ্যানাদার প্লিজ, অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য দেন, দিছে। কত? 001। অ্যানাদার প্লিজ, 001। অ্যানাদার, লাভ নাই, 1 is 1, 1 is perfect 1। যত 0 বসাইলাম কাজ হইল না, একই থাকলো। শুরু শেষ অব্যয় অক্ষয় কালোজয়ী চিরন্তন। আরেকজন একটু তেড়া, সে বলে অনারেবল মাওলানা 0টা বাম দিকে দিয়ে তো আমাকে আটকাইছেন, শূন্যটা বাম দিকে দিয়ে তো আমাকে আটকাইছেন। আপনার যদি সাহস থাকে শূন্যটা ডান দিকে দেন। আমি বললাম খুশি হন নাকি? ইয়া ইয়া, আমরা খুশি হই। তাইলে এটা কাটেন, আবার লেখেন 1 1 is 1, perfect 1 লেখছে। এইবার আপনাদের মত, সিদ্ধান্ত মতে একের ডাইন দিকে সামনে ইনক্লুড 1 0, এই 1 এর সামনে একটা শূন্য লিখুন। লিখছে, লেখার পর আমি বললাম রিড ডাউন প্লিজ। ভাই এক একটা সবাই হাসে। ওই সিটা আগে কয় ফটফটতে হয়ে গিয়ে ফটফটটা, দিস ইজ 10, দিস ইজ 10। আপনি বলছেন শূন্যের কোনো দাম নাই, এই যে শূন্য দিছি 10 হয়ে গেছে। এমন ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, দিছে, দিস ইজ 100 100। এমন অ্যানাদার প্লিজ, দিছে আরেকটা, দিস ইজ 1000 1000। আমি বলে এইবার আমি আমার এক উঠাই নিলাম। কত রয়েছে? কত? এখন তারা হাততালি দেয়, কয় অল আর 0, অল আর 0, অল আর নাথিং, অল আর নাথিং। 1 is 1, 1 is perfect 1. হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতে হুয়ার রহমানুর রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। ভাই সারা রাত ওয়াজ করলেও তো একটা আয়াতের, আর আমি ধারাবাহিক দেখেন একটা আয়াত বলে সেটার উপরে থাকছি না।
একটা আয়াত আসে, ওইটার পিঠে আরেকটা, সেটার পিঠে আরেকটা। এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি পুরা কোরআনটাই একটার সাথে একটা এমনভাবে আল্লাহ দিয়েছে, এমনভাবে গেঁথেছে। কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোত না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত ১,৫০০ বছর চলে গেছে। আজকে নেট ইন্টারনেটের যুগে কম্পিউটার, হাইড্রোজেন, এই জগতেও দুনিয়ার বিশেষজ্ঞরা স্বীকার করে যে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। কম্পিউটার কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে, বিশ্বাস করেন? ওয়ালাইহা তেসাতা আসার এ একটা আয়াতের ব্যাখ্যা খুঁজতে গিয়ে আলিফ যত 1000 বার আছে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে পুরা কোরআনে। বা যত 1000 বার আছে, যোগ করে যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। দ্বিতীয় সূরা আলিফ লাম মিম, সূরা বাকারা। এই সূরাটার মধ্যে কম্পিউটার ভিন্ন হিসাব করে দেখে যে সূরা বাকারার মধ্যে আলিফ যতবার আছে সবগুলা আলিফ একত্র করে যোগ করলে আলিফের হিসাব 19 দিয়ে ভাগ করলে মিলে। লাম যতবার আছে লামগুলা যোগ করে এই যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। মিম যতবার আছে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে। কোরআনে পাকে আরেক সার ওয়ালাইহা তেসাতা আসার, সর্বোপরি 19। এখানে আজকের কম্পিউটার বিজ্ঞান স্বীকার করেছে আমরা কি কম্পিউটার বানিয়েছি। অনন্তকাল ধরে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। সেই জাহেলিয়তের যুগে মানুষের অক্ষর জ্ঞান ছিল না। নবীল উম্মি, অক্ষর জ্ঞানহীন একজন নবীর জবান দিয়ে পাটিগণিতের কত জটিল হিসাব, পাটিগণিতের কত জটিল হিসাব পুরা কোরআনে। লূত আলাইহিস সালামের কথা 13 জায়গায় এসেছে, 13 জায়গায়, মনে রাখবেন 13 জায়গায়। তার মধ্যে 12 জায়গায় ফি কওমি লূত, মিন কওমি লূত, ইলা কওমি লূত, ইল্লা কওমা লূত। যেখানে লূত সেখানে কম, যেখানে কম সেখানে লূত, 12 জায়গায়। কিন্তু অন্যান্য নবীর ব্যাপারে কিন্তু আল্লাহ এই বচনভঙ্গি ব্যবহার করেন নাই। ওয়াইলা আদিন আখাহুম সুহুদা, ওয়াইলা সামুদা আখাহুম, ওয়াইলা মাদিয়ানা আখাহুম। কিন্তু লূতের ব্যাপারে কওমিলুত 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 কওমিলুত, যেখানে লূত সেখানে কম, মনে হয় যেন একটা আরেকটার জন্য ফরজ। একটা জায়গায় আল্লাহ কওমিলুত না বলে বলছে ওয়ে খোয়ানো লূত, ওয়ে খোয়ানো। কম্পিউটার এটাকে হিসাব করেছে, হিসাব করে তারপরে যেই রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টটা হলো 30 পারা কোরআনে 2 নক্তা আলা কাফ, যত 1000 বার আছে 30 পারা কোরআনে। এই 2 নক্তা আলা কাফের সংখ্যা যোগ করলে যোগফল যত হয় এটাকে 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। কিন্তু 12 জায়গায় কওমি লূত, এক জায়গায় ইখওয়ানুল লূত। আলিফ, ইখওয়ান লিখতে কি লাগে? আলিফ। পুরা কোরআনে আলিফ যত 1000 বার আছে এটাকে একত্র করে যোগফল কাউন্ট করেছে। হিসাব করার পরে দেখা গেছে 19 দিয়ে ভাগ দিছে, মিলে গেছে। কিন্তু এই 13 জায়গার শেষ জায়গায় যদি আল্লাহ কওমি লূত বলতো, কওমি লূত, তাইলে 19-এর ভাগে আর মিলতো না। 2 নক্তা আলা কাফ একটা বেশি হয়ে যেত, আলিফ একটা কম হয়ে যেত। আল্লাহু আকবার। এটা হলো কোরআন। Holy Prophet is the superman of the world. As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad is the superman of the world. তাইলে আপনার নবী জগতের সবার উপরে। শুধু আমরা মুসলমানরা চিল্লাই না, কাফেররাও কয় যে মুহাম্মদ সবার উপরে, নাকি কয় না? বেদ খোলেন, গীতা খোলেন, বেদ গীতা উপনিষদ খোলেন, কলকি পুরাণ খোলেন, আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ হোতার মিন্ড মহাসুরিদ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অদল্য বুকেমে ককম অল্লবুক নিখাতকম আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। কুনতাব সুক্তে 120টা শ্লোক আছে, 120টা হিন্দু ধর্মের। 120টা শ্লোকের মধ্যে 80টা শ্লোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই, জাবুরে নাই, ইনজিলে নাই,
ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা। সকল যুগের সকল দেশে সকল ভাষায় আল্লাহর কথাও আছে, নবীর কথাও আছে। এখন আল্লাহ এটারে আবার কোন কোন জায়গায় আল্লাহ লেখে না, আমরা তো বাংলাভাষী, সুতরাং আমরা আল্লাহ লিখবো কেন? কেউ লেখে সৃষ্টিকর্তা, কেউ লেখে এইটা, কেউ বল লেখে এইটা, এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ তর্জমা সৃষ্টিকর্তা কেমন? সৃষ্টি করে টোরে রিটায়ার করে চুপ করে বসে আছেন। কি আপনারা বেঁচে আছেন আলোর উৎস, জীবনের উৎস, বাতাসের উৎস। সূরা শামস অন্যান্য আয়াতে ওয়াজআলনা সিরাজাও, প্রদীপ্ত একটা প্রদীপ। এই সূর্য জীবনের স্পন্দন, এটাই পুরো দুনিয়াকে জীবিত রাখার একমাত্র হার্ট। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত। এই সূর্য যেদিন শেষ হয়ে যাবে, বাকিগুলা শেষ করা লাগবে না, অটোমেটিক শেষ হয়ে যাবে। ইজা বারিকাল বাসারু ওয়া খাসিফাল কামারু ওয়াজুমিআ শামসু ওয়াল কামারু ওয়া ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদল সৌরবিজ্ঞানী, তারা সূর্যের উত্তাপ সিরাজাও ওয়া হাজা, এটাকে রিসার্চ করেছে। ভাই কাছে গিয়ে বোধহয় গজ ফিতা দিয়ে মাপছে নাকি, যাওয়াই তো যাবে না। তারপরেও তারা বিভিন্ন মেশিন, বিভিন্ন কম্পিউটার জরিপ করেছে, করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি, ভাই 2200 ডিগ্রিতে লোহা গলে। 2200 ডিগ্রি উত্তাপ দেবেন, পাকা লোহা পানি হয়ে যাবে। আর 30 কোটি ডিগ্রিতে কি গলে? সিরাজাও ওয়া হাজা। আরেক দল বিজ্ঞানী সূর্যের উপরে গবেষণা করে যে সূর্যের তেল কদ্দুর লাগে। এইবার যে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপ জলে কি দিয়া পরীক্ষা করে পেল হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, গ্যাস কদ্দুর লাগে দিনে? দিনেরটা থো, এটা বড় হিসাব। প্রতি সেকেন্ডে 30 কোটি টন, সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসাবে খায়। তারপরেই 30 কোটি ডিগ্রি সেলসিয়াস উত্তাপ সেখান থেকে বিকশিত হয়। থার্ড টায়ার একদল বিজ্ঞানী বলল সেকেন্ডে 30 কোটি টন লাগে, মিনিটে কত? ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, শতাব্দীতে, অনন্তকাল ধরে। একদল বিজ্ঞানী বলল তোরা শেষ চেষ্টাটা কর ভাই। কয় এটা কি? কয় সূর্যের চতুর্দিকে কি পরিমাণ গ্যাস রিজার্ভ আছে। সেকেন্ডে 30 কোটি টন। কারণ কোন দিন আবার গ্যাস শেষ হইয়া যায়। গ্যাস শেষ হইলে আবার এটা নিভে যাবে, নিভে গেলে তো আমরা নাই। হ্যান্ডম দেখাও কেন? হ্যান্ডম। আরে আমার ছাত্র জীবন, আমি রায়পুর আলিয়া মাদ্রাসাতে যখন আলেমে পড়ি, তখনকার পশ্চিম পাকিস্তান থেকে আমার কাছে একটা সাপ্তাহিক ম্যাগাজিন আসতো দি মুসলিম জাহান। ইয়ং পাকিস্তান, ইয়ং পাকিস্তান। আজিজ আহমদ বিল ইয়ামানি সম্পাদক ছিলেন। তো সেখানে চট্টগ্রামের সেই সময়ের গৌরব মরহুম ফজলুল কাদের চৌধুরী সাহেব, আপনারা জানেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। ওই আইয়ুব খানের আর কি। আমি ভাই কোনোটারে সমর্থনও করি না, অসমর্থনও করি না। এতক্ষণ কথাই বুঝছেন আমি কোনো দলের কোনো মানুষের পক্ষে নাই, আমি ইসলামের পক্ষে, সবার পক্ষে। আর আপনাদের সবাইকে এই দিকে ডাকছি। এই ডাকাটাই আমার ইমানের দাবি। এখন এই চট্টগ্রাম সিলেটের মানুষের যত উচ্চশিক্ষিত হোক একটা দোষ আছে। কারো উপরে কোনো কথা নিয়ে যখন রাগ উঠে, রাগ উঠলে আর শুদ্ধ বাংলা কইতে পারে না, তখন সিটিয়াইয়া ভাষা, সিলেটের ভাষা। বিরোধী দল ওই যে খান আব্দুল কাইয়ুম খান,
তার দলের একজন সংসদ সদস্য কি একটা টেরা বেড়া আঁকা বাঁকা কথা কইছিল, স্পিকার রাগ হইয়া গেছে। রাগ হইয়া এখন সংসদে দাঁড়িয়ে কয়, ওডা ফলনার ফোয়া হ্যান্ডা অড্ডা হতাহস বেড়া, হ্যান করবি ট্যান করবি, হ্যান্ডুল্লা করবি ঠ্যান্ডুল্লা করবি, হ্যান্ডাম আসেনি হ্যান্ডাম। আরে মানুষ চলে গেছে। আমি ছাত্র জীবনে পড়েছি তো, কথাটা এই জন্য বলেছি। জমজমে সেকেন্ডে কত গ্যালন পানি উঠে বলেন? সেকেন্ডে ৮০,০০০ গ্যালন, সেকেন্ডে ৮০,০০০ গ্যালন, মিনিটে, ঘন্টায়, দিনে, বাড়িতে যে একটু হিসেব মিলে দিনে ভাই আমার মনে হয় বঙ্গোপসাগর হইলেও বহুত আগে শুকাইয়া যাইত। বিশ্বাস করেন, পানি উঠতে থাকে এরকম মোটা মোটা পাইপ, ১৩টা পাইপ দিয়ে পানি উঠে। উঠতে উঠতে জমজমের লেয়ারটা ২৭ ফিট নিচের দিকে যায়। ১১ মিনিট পরে আবার আগের জায়গায় পানি ভরপুর। আবার কমতে 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 ২৭ ফুট নিচে যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কট করে একটা সিগন্যাল দেয়, আবার ১১ মিনিটে একবার এই পর্যন্ত।